আসসালামু আলাইকুম। তো আজকে কবুতর মাংস রান্না করব। এখানে অনেকগুলো কবুতর আছে। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো চলেন রান্না শুরু করি। তো রান্না শুরু করতে প্রথমে গোটা মশলাগুলো দেখে নিচ্ছি। তো এখানে কি গোটা মশলা আছে? তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি অল্প কিছু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোটা মশলা দিয়েছি, এটাও একটু ভেজে নেব। তারপর একটু পানি দিয়েছি। এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, তা এখন দিব ধনিয়া গুঁড়ো, হ্যাঁ, তারপর মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত রান্নাটা করে নিব। এই যে তেল ভেসে এসেছে, এর মানে মশলা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে সবগুলো মাংস একসাথে মশলার সঙ্গে মাখিয়ে নিব। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। হ্যাঁ, তো এখন মশলার সঙ্গে মাখা হয়ে গেছে মাংসটা। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আলাদা করে রাখা ছিল। তো মাংসের উপরে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। তো কিছুক্ষণ জাল করে নিব। তাই তো এখন আবার নেড়ে দিব। এই যে কষানো শেষ। এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, ফুটানো পানি। তো এটা রান্না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। এই তো রান্না প্রায় শেষ। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।